আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে লাইন টু লাইন ফল্টের যে কারেন্টের ইকুয়েশনটা আমরা মানটা বের করেছি, ঠিক আছে। এই ইকুয়েশনটা একটু মনে রাখবা। তো আমরা এই ইকুয়েশনের উপর আমরা এখন অ্যাপ্লিকেশন দেখব। সেটা হলো আমাদের ভিকে মেহতা স্যারের বই, ভিকে মেহতা স্যারের বইয়ের প্রবলেম নম্বর 18.17। ওকে, তো দেখো প্রবলেমটা কি বলছে একটু দেখি, লক্ষ্য করি। তো এখানে মার্কিং করা আছে ওভারঅল। তো একটা থ্রি ফেজ সিস্টেম আছে, থ্রি ওয়্যার সিস্টেম হ্যাজ এ নর্মাল ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ রেটিং ভোল্টেজটা দেওয়া আছে 10 পয়েন্ট। তো আমি একটু লিখে রাখতেছি, কেভি এর মানটা আমাদের 10.4 কিলো ভোল্ট দেওয়া আছে। ওকে, বিটুইন দ্য লাইন, দুইটা লাইনের মাঝে, ইট ইজ সাপ্লাইড, এটা সাপ্লাই করতেছে বাই এ জেনারেটর হ্যাভিং পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সের মানগুলো দেওয়া আছে। তো আমি মানগুলো লিখে রাখতেছি। পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্সের মান যে 0.6, যেহেতু রিঅ্যাকট্যান্স এই কারণে এগুলো, এই যে পার, ও কি বলছে, এত পার ফেজ ওহমিক ভ্যালুতে মানগুলো দেওয়া আছে এবং পার ফেজে দেওয়া আছে এত ওহম। আর নেগেটিভ সিকোয়েন্সের মান যে 0.5 ওহম, রাইট। এবং জিরো সিকোয়েন্সের মানটা দেওয়া আছে যে 0.2 ওহম, ঠিক আছে। আচ্ছা, তো আর কি দেওয়া আছে পরে দেখি। ক্যালকুলেট করতে বলছে ফল্ট কারেন্ট হুইচ ফলোজ হোয়েন লাইন টু লাইন ফল্ট অ্যাট জেনারেটর টার্মিনাল, অর্থাৎ লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে আমাদের ফল্ট কারেন্টের মানটা বের করতে হবে, ঠিক আছে। ওকে, ফাইন। তো আমাদের যেসব ডাটা দেওয়া ছিল সেগুলো আমি লিখে রাখলাম। তো ডাটাগুলো যদি আমি ডানে লিখে রাখি তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। ওকে, তো এটা একটা ছোট্ট টাইপের ম্যাথ। তো দেখো লাইন টু লাইন ফল্টের ম্যাথগুলো অনেকটা ইজি টাইপের হয়। হ্যাঁ, তো ফর্মুলাটা ইউজ করি। ডাবল লাইন ফল্ট ইকুয়াল টু মাইনাস জে, সরি, ইন্টু, সরি, √3 কেন, ই পার লাইন। তো √3 দেবো যদি ই পার ফেজ ইউজ করি। তো আমরা লাইন ইউজ করব, হ্যাঁ, কারণ লাইন ভ্যালু দেওয়া আছে ম্যাথের মধ্যে, আমাদের লাইন ভ্যালু দেওয়া আছে, আমরা লাইন নিয়ে কাজ করব। ওকে, মাইনাস জে ইন্টু ই পার লাইন বাই x1 x2 প্লাস xn, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু জিরো সিকোয়েন্সের কোনো অস্তিত্ব থাকবে না, দ্যাট মিনস এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে না। আর এখানে জেডএফ এর মান কোনো দেওয়া আছে, ফল্ট রিঅ্যাকট্যান্সের মান দেওয়া নাই, দ্যাট মিনস এই মানটা আমরা জিরো ধরে নেব। ওকে, তো এই মানটা আমাদের জিরো, দ্যাট মিনস এটা তাহলে লেখার প্রয়োজন নাই, এটাকে ওমিট করে দিই। হ্যাঁ, এই মানটা যেহেতু জিরো, তাহলে মাইনাস, তাহলে সূত্রটা হয়ে গেল আমাদের মাইনাস জে ইপার লাইন বাই x1 প্লাস x2, মাইনাস জে ইপার লাইনের মান তো দেওয়া আছে 10.4, বাট 10.4 লাগলে হবে না, জাস্ট আমরা ভোল্টে নিব। হ্যাঁ, ভোল্টে নেওয়ার জন্য যেহেতু কিলো ভোল্ট আছে 10⁻³ দ্বারা গুণ দিয়ে দেবো, তাহলে আমাদের এটা কি হবে, ভোল্টে চলে আসবে। ওকে, ইন্টু যেহেতু দুইটার সামনে যে আছে আমি যে কমন নিলাম 0.6 প্লাস 0.5, তো আর এটা ভোল্ট, ঠিক আছে। তো এখন আমি যদি ক্যালকুলেট করি তাহলে মানটা আসবে আমাদের, অ্যাপ্রক্সিমেট মান আসবে মাইনাস জে, সরি আমি একটু ক্যালকুলেটর নিয়ে একটু দেখতেছি।
ফাইন, ক্যালকুলেটরটা পেয়ে গেলাম। তো আমি একটু ক্যালকুলেট করে দেখি কত আসে। কমপ্লেক্স মোডে নেব প্লিজ। দেন 10.4 এক্সপোনেনশিয়াল 3 বাই, সরি মাইনাস একটা জে দেওয়া লাগবে সামনে মাইনাস জে দেওয়া লাগবে, ঠিক আছে। মাইনাস জে তো না, এখানে আই ইন্টু 10.4 এক্সপোনেনশিয়াল 3 বাই 0.6 প্লাস 0.5 আই, ঠিক আছে। তাহলে মানটা আসে, পোলারে নিয়ে নিলাম, তাহলে আসবে মাইনাস, সরি মানটা ভিন্ন আসতেছে, 9.454.54 অ্যাঙ্গেল 180 ডিগ্রি আসতেছে, ঠিক আছে। যেটা আসবে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। অনেক ছোট ম্যাথ, তাই না? লাইন টু লাইন ফল্টের ম্যাথগুলো অনেকটা ছোট টাইপের হয়। ওকে, তো আই থিঙ্ক আমাদের এই ম্যাথের মাধ্যমে আমরা লাইন টু লাইন ফল্টের ম্যাথগুলো বুঝে গেলাম। ওকে, তো পরিশেষে আমার কিছু হাম্বল রিকোয়েস্ট, তো আমরা ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের এই চ্যানেলটা নতুন, তো আমরা দেখো এই যারা এই আমরা কি করব, শেয়ার দিয়ে দেবো, হ্যাঁ, তাদেরকে এই পুরো সলিউশন কপিটা প্রোভাইড করা হবে, হ্যাঁ। তো এর আগের আরেকটা পিডিএফ আছে অলরেডি যাদেরকে প্রোভাইড করা হয়েছিল, আমাদের যে ট্রান্সমিশন লাইন, তারপর কি, তারপর আর কোন কোন চ্যাপ্টারের উপর জানি ছিল, তো আমার অ্যাপ্রক্সিমেট এখন মনে নেই। তো এই পিডিএফটাও অনেকের কাছে প্রোভাইড করা হয়েছে, তো তোমরা একটু কাইন্ডলি ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিবা, হ্যাঁ। আমাদের চ্যানেলটাও নতুন, তো বেশি করে শেয়ার দিলে দিলে তোমাদের মাঝেও জ্ঞানটা শেয়ার হয়ে যাবে এবং আমাদেরও চ্যানেলটা একটু প্রসারিত হবে, ঠিক আছে। তো আই থিঙ্ক এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা আমাদের পুরো পাওয়ার সিস্টেম কোর্সটা আমরা তোমাদের কাছে ফ্রিতে আমরা প্রোভাইড করব। তো এই যদি বিষয়গুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে আই থিঙ্ক তোমরা যদি ভালো করে একটু রেসপন্স করো, তাহলে আই থিঙ্ক তোমাদের জবের জন্য কোনো প্রকার পাওয়ার সিস্টেমের কোর্স করা লাগবে না বলে আমি মনে করি, যদি এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখো এবং একটু বেশি করে প্র্যাকটিস করো বিভিন্ন বুক থেকে অথবা আমাদের জবের যে বইগুলো পাওয়া যায়, ঠিক আছে। তো এগুলো একটু কাইন্ডলি ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিব, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই, দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফিজ।